जैन फ्रेंड एनजे ट्रेनिंग एकाडेमीते तुम्हारे सबाइके जानाई स्वागत। आज के तुम्हादेरके देखाबो जे तुम्हादेर कलकाताते बहरमपुर किरकम भावे छेले नियेछे, कतगुलो छेले नियेछे, कोन कोन जिडी टीडीएन क्लार्क एवं मेयेदेर जे डब्ल्यूएमपी एवं तुम्हादेर टीडीएन 10 पास 8 पास बा तुम्हादेर सिपाही फार्मा एवं नार्सिंग असिस्टैंट তোমাদের প্রত্যেকটা ইয়ারতে কত করে ছেলে নিয়েছে, ঠিক আছে। কম্পিটিশানটা কতটা হার্ড হতে যাচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কম্পিটিশান কতটা হতে যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা দেখো। প্রথম তোমাদের আলোচনা করব, ফার্স্ট যেটা আলোচনা করব সেটা কিন্তু তোমাদের কলকাতা, ঠিক আছে, কলকাতা ইয়ারো। তো কলকাতা ইয়ারোতে প্রথম তোমাদের কি আছে দেখো। কলকাতা ইয়ারো প্রথম তোমাদের কিন্তু জেনারেল ডিউটি অর্থাৎ জিডির ক্ষেত্রে অগ্নিবীর জিডির ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেট কত নিয়েছে তোমাদের কিন্তু সেটা দেখাচ্ছি। দেখো তোমাদের কিন্তু এই যে লাইনগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে, 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40, অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু 40 জন করে আছে, অর্থাৎ একটা পেজে কিন্তু তোমাদের 120 জন করে কিন্তু তোমাদের কিন্তু জিডির ক্ষেত্রে নিচ্ছে। অর্থাৎ জিডির ক্ষেত্রে কতগুলো পেজ হচ্ছে দেখো, 1 2 3 3 নম্বর পেজ, তারপরে দেখো এটা 4 নম্বর পেজ, তারপরে দেখো 5 নম্বর পেজ, তারপরে তোমাদের দেখো 6 নম্বর পেজ, তারপরে তোমাদের 7 নম্বর পেজ, 8 নম্বর পেজ, তারপর দেখো 9 নম্বর পেজ, 10 নম্বর পেজ, 11 নম্বর পেজ, 12 নম্বর পেজ, 13 নম্বর পেজ, 14 নম্বর পেজ, 15 নম্বর পেজ, 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, ঠিক আছে। তোমাদের দেখো 30টা পেজ, অর্থাৎ তোমাদের দেখো 30টা পেজে 120 জন করে নিয়েছে। আর এইখানে দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। তো টোটাল তোমাদের কিন্তু 3600, ঠিক আছে। তোমাদের টোটাল হচ্ছে জিডির ক্ষেত্রে, তোমাদের যেটা জিডির ক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়েছে, সেখানে কিন্তু তোমাদের 3606 জন কিন্তু টোটাল জিডির ক্ষেত্রে নিয়েছে। এরপরে তোমাদের কিন্তু টেকনিক্যাল দেখো, এইখানে দেখো তোমাদের টেকনিক্যালে কতজন নিয়েছে দেখো। টেকনিক্যালে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমরা টেকনিক্যালে, ঠিক আছে, তোমাদের একদম দেখাচ্ছি দেখো, পিডিএফ খুলে তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো তোমাদের টেকনিক্যালেও দেখো একটা পেজ এবং একটা পেজের হাফ, টোটাল তোমরা কিন্তু কাউন্টিং করো। দেখো টোটাল তোমাদের কিন্তু টেকনিক্যালে এই পেজ মানে তোমাদের পিডিএফের 31 নম্বর পেজ এবং 32 নম্বর পেজের উপরের কিছুটা অংশ কিন্তু তোমাদের টিডিএনে টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু টোটাল তোমাদের নিয়েছে টেকনিক্যালে, ঠিক আছে। টেকনিক্যালে তোমাদের কিন্তু টোটাল যেটা নিয়েছে সেখানে কিন্তু তোমাদের 145 জন কিন্তু তোমাদের টেকনিক্যাল কলকাতা ইয়ারোতে নিয়েছে টোটাল, ঠিক আছে। তো কম্পিটিশান কিন্তু অনেকটাই বেশি হতে যাচ্ছে। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এবারে কিন্তু জিডিতে আগের বারের থেকে কিন্তু 500 স্টুডেন্ট কিন্তু বেশি নিয়েছে, অনেকটাই কিন্তু বেশি নিয়েছে, কারণ তোমাদের অ্যাডাবিলিটি টেস্ট আছে তোমাদের মাঠের পরে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, বেশি টানবে না। তারপরে দেখো তোমাদের কলকাতা ইয়ারোতে দেখো যেটা ওমেন মিলিটারি পুলিশ, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো ভালো করে দেখো
যেটা মেয়েদের সিএমপি, সেনা মিলিটারি পুলিশ বলে, যেটা মেয়েদের ওমেন মিলিটারি পুলিশ, এখানে কিন্তু তোমাদের কিন্তু কত নিয়েছে দেখো, এই পিডিএফটাই কিন্তু তোমাদের এতটা, দেখো এতটার মধ্যে তোমাদের টোটাল কিন্তু যেটা নিয়েছে যে WMPতে তোমাদের কিন্তু 68 জনকে নিয়েছে, 68 জন কিন্তু WMPতে নিয়েছে। তারপরে কিন্তু আমি তোমাদেরকে বলবো যেটা এই পেজে দেখো তোমরা, এইখানে দেখো এই ক্লার্ক, ঠিক আছে, তো এই ক্লার্কে তোমাদের কিন্তু এখন তোমাদের এটা অফিসার হয়ে গেছে, তো সেখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট, তো সেখানে এখানে কিন্তু এটা ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, দেখো CLK, ঠিক আছে। তো এখানে কিন্তু ক্লার্ক তোমাদের কিন্তু এবারে একটু ভ্যাকেন্সি কম নিয়েছে তোমাদের, সেখানে কিন্তু টোটাল নিয়েছে দেখতে পাচ্ছ, ক্লার্কে কিন্তু তোমাদের 36 জনকে নিয়েছে, কিন্তু ক্লার্ক 36 জন নিয়েছে। এবং তারপরে তোমরা দেখো 10 পাস, যেটা অন্যান্য ইয়ারোতে তোমরা 2-3 দিন ধরে দেখেছো যে রেজাল্টগুলো যে দিচ্ছে, সেখানে কিন্তু TDN অনেক কম নিচ্ছে, কিন্তু আমাদের কলকাতা ইয়ারোতে কিন্তু TDN 10 পাসে অনেক স্টুডেন্ট নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। দেখো তোমাদের TDN 10 পাসে কিন্তু তোমাদের TDN 10 পাসে কিন্তু, ঠিক আছে, টোটাল তোমাদের নিয়েছে কিন্তু 147 জনকে কিন্তু TDN 10 পাসে নিয়েছে। আর 8 পাসে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে 8 পাসে কিন্তু তোমাদের যেটা নিয়েছে TDN, এইটা কিন্তু টোটাল তোমাদের নিয়েছে 90 জন, কেমন, তো 8 পাসে 90 জন নিয়েছে এবং 10 পাসে কিন্তু 147 জন নিয়েছে তোমাদের। এরপরে তোমাদের দেখো কলকাতা ইয়ারোতে তোমাদের সিপাই ফার্মা, কেমন, সিপাই ফার্মা দেখো, সিপাই ফার্মাতে কিন্তু তোমাদের খুব একটা বেশি নেয়নি, দেখো 3 জন, 3 3 6 7 8 9 10, ঠিক আছে। সিপাই ফার্মাতে কিন্তু তোমাদের দেখাই যাচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো সিপাই ফার্মাতে কিন্তু 10 জন নিয়েছে, ঠিক আছে, টোটাল কিন্তু সিপাই ফার্মাতে তোমাদের 10 জন। তারপরে দেখো তোমাদের, ঠিক আছে, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, আর্মিতে কিন্তু এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট অনেক পার্মানেন্ট, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি, শুধুমাত্র এটাই 23 বছর পর্যন্ত আছে, বাকি কিন্তু আর নেই। তো এক্ষেত্রে নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা পাস করেছো, অনেক অনেক তোমাদেরকে কষ্ট করেছো তোমরা, আজকে সেই কিন্তু ফল পাচ্ছ। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টে ফেল করেছে, হিউজ স্টুডেন্ট ফোন করছে, দাদা আমি নার্সিংয়ে ফেল করে গেছি। নার্সিংয়ে তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে তোমাদের 1 সপ্তাহ আগে বলে দিয়েছিলাম যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু কাট অফ মিনিমাম 35 থেকে 40টা কোশ্চেন ঠিক করে এলে তোমার লিস্টে নাম থাকবে। সেদিন কিন্তু ভিডিওটা যারা দেখেছো তারা জানো, ঠিক আছে। এবং আমি বলেছিলাম যে সিএমপি, যেটা সেনা মিলিটারি পুলিশ, তাতেও বলেছিলাম তোমাদের কিন্তু 35 থেকে 40টা কোশ্চেন কিন্তু টাচ করে আসতে হবে, কারণ তোমাদের ভ্যাকেন্সি অনেক কম। তো এক্ষেত্রে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট কলকাতা ইয়ারোতে কিন্তু টোটাল যেটা, ঠিক আছে, টোটাল তোমাদের নিয়েছে কত, 60 জন কিন্তু তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টে নিয়েছে। তোমরা জানো তোমাদের কিন্তু কলকাতা জেডারও বেসিসে তোমাদের কিন্তু এই মাঠটা হয়, কলকাতাতে 60 এবং তোমাদের উড়িষ্যা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি সব মিলিয়ে কিন্তু তোমাদের মাঠটা হয় এবং তার উপরে মেরিট হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের পুরো হিসাবটা বলে দেব, তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখো, এবং যারা নতুন এই চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। এটা গেল কলকাতা ইয়ারোর কিন্তু, ঠিক আছে। তো PDF তোমাদেরকে পুরো শেয়ার করলাম। এরপরে আমি তোমাদের নেক্সট দেখাচ্ছি, দেখো নেক্সট দেখো তোমাদের কিন্তু বহরমপুর ইয়ারো, নেক্সট তোমাদের কিন্তু যেটা বহরমপুর ইয়ারো দেখো তোমরা দেখতে পাচ্ছ, বহরমপুর ইয়ারোতে সোলজার জিডিতে তোমাদের টোটাল কিন্তু দেখো অনেক PDF আছে, 120টা করে তোমাদের এই পেজে কিন্তু 2টো পেজ, 3টে পেজ, 4টা পেজ, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, ঠিক আছে, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19,
20, 21, 22, 23, 24, 25, 24টা পেজ তোমাদের কিন্তু লাস্ট পেজ যেটা পিডিএফ, ঠিক আছে, 24 নম্বর পেজ। সেখানে কিন্তু দেখো 25 নম্বর পেজের হাফ পর্যন্ত কিন্তু তোমাদের এই দেখো জিডি দেওয়া আছে, অগ্নিবীর যে জিডি, ঠিক আছে, অগ্নিবীর জিডি কিন্তু তোমাদের 25 নম্বর পেজ পর্যন্তও দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদের মানে যেটা বহরমপুরের কিন্তু জিডিতে টোটাল, জিডির ক্ষেত্রে বহরমপুরের জিডিতে কিন্তু টোটাল তোমাদের নিয়েছে টোটাল কতজন না 2940 জন টোটাল কিন্তু তোমাদের জিডিতে বহরমপুরে নিয়েছে। তাহলে ভেবে নাও কী হারে কম্পিটিশান তোমাদের কিন্তু হতে যাচ্ছে আস্তে আস্তে করে অগ্নিবীরে। তো এরপরে তোমরা দেখো তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি টেকনিক্যাল। তো টেকনিক্যাল তোমাদের বহরমপুরের টেকনিক্যাল কত নিয়েছে, টেকনিক্যালে দেখো, টেকনিক্যালে আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো টেকনিক্যালে কিন্তু তোমাদের 208 জন কিন্তু টোটাল তোমাদের নিয়েছে টেকনিক্যালে। এবং তারপরে তোমাদের কিন্তু যেটা ডাব্লিউএমপি, ঠিক আছে, ওমেন মিলিটারি পুলিশ। তো ডাব্লিউএমপি ওমেন মিলিটারি পুলিশ বহরমপুরের কতজন নিয়েছে, বহরমপুরের ওমেন মিলিটারি পুলিশ তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই পিডিএফটা কিন্তু তোমাদের এখান থেকে এতটা পর্যন্ত তোমাদের কিন্তু এই পিডিএফটা টোটাল দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ 53 জন কিন্তু টোটাল নিয়েছে তোমাদের ডাব্লিউএমপিতে, ঠিক আছে, ডাব্লিউএমপিতে টোটাল কিন্তু তোমাদের 53 জনকে নিয়েছে। এরপরে তোমাদের আমি দেখাবো তোমাদের যেটা, ঠিক আছে, অগ্নিবীর অফিসার অ্যাসিস্ট্যান্ট, যেটা আগে ছিল ক্লার্ক, ঠিক আছে, এখন তোমাদের নাম বদলে কিন্তু অফিসার অ্যাসিস্ট্যান্ট তোমাদের দিয়েছে। তো সেক্ষেত্রেই দেখো এখনও তোমাদের কিন্তু সেই লেখা আছে AVCLK, ঠিক আছে। তো এই ক্লার্কে তোমাদের যেটা নিয়েছে 39 জনকে কিন্তু টোটাল তোমাদের নিয়েছে এতটা পর্যন্ত। তোমাদের টোটাল ক্লার্কে কিন্তু তোমাদের নিয়েছে কত না 39, ঠিক আছে। তো 39 জনকে কিন্তু তোমাদের ক্লার্কে নিয়েছে। এরপরে তোমাদের আমি দেখাচ্ছি যে বহরমপুরের যেটা 10 পাস TDN, বহরমপুর 10 পাস TDN কিন্তু অনেকটা কলকাতা ইয়ারোর থেকে অনেকটাই বেশি নিয়েছিল। কলকাতাতে কত নিয়েছিল না 147 জন, সেক্ষেত্রে কিন্তু বহরমপুরের TDN নিয়েছে কিন্তু 308 জন টোটাল। তোমাদের বহরমপুরে দেখো কতগুলো পিডিএফ দিয়েছে, 1টা 2টা 3টা পেজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে 3টা পেজের কিন্তু হাফ অর্থাৎ দিয়েছে তোমাদের টোটাল TDN তোমাদের কিন্তু এটা কত 10 পাস, 10 পাসে কিন্তু তোমাদের নিয়েছে কত 308 জন কিন্তু টোটাল তোমাদের TDN 10 পাসে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু বহরমপুরে TDN 10 পাস অনেকটাই বেশি নিয়েছে। 8 পাস কিন্তু তোমাদের কলকাতাতে 90 জন নিয়েছিল, কিন্তু সেখানে TDN 8 পাস প্রায় 150 জন নিয়েছে। TDN 8 পাস তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পুরো একটা পেজ আর এই পেজের হাফ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা প্লাস এবং এটা পুরোটা, অর্থাৎ TDN 8 পাসে কিন্তু তোমাদের 151 জনকে কিন্তু পাস করিয়েছে। এরপরে আমি দেখব যে কি আছে, যে সিপাই ফার্মা, ঠিক আছে, তোমাদের সিপাই ফার্মা বহরমপুরের কতজন নিয়েছে, 1 জন 2 জন 3 জন 4 জন মাত্র। কিন্তু সিপাই ফার্মাতে বহরমপুরের কিন্তু অনেক কম নিয়েছে, যেখানে কলকাতাতে 13 জন সেখানে কিন্তু সিপাই ফার্মাতে মাত্র 4 জন, ঠিক আছে। এবং তোমাদের দেখো যেটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু তোমাদের বহরমপুরে যেটা সেখানে কিন্তু কলকাতা ইয়ারোর থেকেও কিন্তু বেশি জন, 9 জন বেশি নিয়েছে। কলকাতাতে 60 জন নিয়েছিল, বহরমপুরে কিন্তু এনে যেটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু এনের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই বেশি নিয়েছে, 69 জনকে নিয়েছে। কলকাতাতে কিন্তু 60 জন নিয়েছিল,
ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু আমি আলোচনা করব এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু সময় লাগছে। কতজন তোমাদের প্রত্যেকটা ইয়ারতে কীভাবে কম্পিটিশান হতে যাচ্ছে সেটা দেখতে থাকো, ঠিক আছে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের কিন্তু শিলিগুড়ি ইয়ারতে তোমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু শিলিগুড়ি ইয়ারও, ঠিক আছে। এই শিলিগুড়ি ইয়ারতে কিন্তু তোমাদের কতজন নিয়েছে। শিলিগুড়ির কিন্তু দুটো পার্ট, একটা SIL, একটা শিলিগুড়ি ইয়ারও, এবং শিলিগুড়ির কিন্তু সিকিম ডাইরেকশান। শিলিগুড়ির কিন্তু দুটোই, পুরো টোটালি ডিটেলস আলোচনা করছি। ভিডিওটা দেখো, একটু বড় হচ্ছে। তো জেনারেল ডিউটিতে তোমাদের কিন্তু শিলিগুড়িতে টোটাল নিয়েছে একটা PDF, দুটো PDF, তিনটা PDF, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, ঠিক আছে। দেখো তোমাদের 21টা PDF হওয়ার পরেও কিন্তু 22 নম্বর PDF পর্যন্ত তোমাদের কিন্তু জিডিতে নিয়েছে, অগ্নিবীর জিডি যেটা। তাহলে তোমাদের শিলিগুড়ির জিডিতে কত নিয়েছে। শিলিগুড়ির জিডির ক্ষেত্রে টোটাল তোমাদের নিয়েছে কিন্তু 2657 জন। 2657 জন কিন্তু তোমাদের জিডিতে টোটাল শিলিগুড়ির ক্ষেত্রে নিয়েছে। এবং এরপরে আমি তোমাদের বলবো যেটা টেকনিক্যাল। তো দেখতে পাচ্ছ, এরপরে দেখো টেকনিক্যাল শিলিগুড়ির ক্ষেত্রে তোমরা কিন্তু এইখান থেকে তোমাদের কিন্তু টোটাল এতটা পর্যন্ত টোটাল টেকনিক্যালের ক্ষেত্রে কত নিয়েছে না 54 জন। টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু 54 জন তোমাদেরকে নিয়েছে। এরপরে তোমাদের যেটা ওমেন মিলিটারি পুলিশ মেয়েদের, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রে কিন্তু 58 জনকে তোমাদের কিন্তু নেওয়া হয়েছে। তারপরে দেখো তোমাদের ক্লার্ক যেটা, ঠিক আছে, অফিসার অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 20 জন কিন্তু ক্লার্ক নেওয়া হয়েছে। ক্লার্কে কিন্তু 20 জনকে নেওয়া হয়েছে। এরপরে যেটা 10 পাস শিলিগুড়ির টিডিএনে 10 পাসে তোমাদের দুটো PDF করা আছে, ঠিক আছে। দুটো PDF TDN 10th পাসে কিন্তু তোমাদের টোটাল নিয়েছে কত 168 জন। এবং তোমাদের 8 পাসে দেখতে পাচ্ছ, দেখো 8 পাসে তোমাদের কিন্তু TDN 8 পাসে টোটাল কিন্তু 168 জন, ঠিক আছে। তোমাদের দেখো TDNেও 168 জন এবং 10 পাসে এবং 8 পাসেও কিন্তু 168 জন। তোমরা PDFটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু, ঠিক আছে। এরপরে কিন্তু তোমাদের দেখো সিপাই ফার্মা। তো সিপাই ফার্মাতে কিন্তু তোমাদের শিলিগুড়ির কত নিয়েছে না মাত্র কিন্তু 1, 2, 3, 4, 5 জন, ঠিক আছে। তো সিপাই ফার্মাতে কিন্তু 5 জনকে তোমাদের নিয়েছে। এরপরে দেখো নার্সিং অ্যাসিস্ট্যান্ট যেটা সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অল্প নিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6, 3, 18, 19, 20, ঠিক আছে। তো মাত্র কিন্তু 20 জন। এনএতে কিন্তু তোমাদের কতজন নিয়েছে 20 জন। এনএতে কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট 20 জন নিয়েছে। এরপরে তোমাদের দেখো শিলিগুড়ি কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে শিলিগুড়ি SIL এবং একটা হচ্ছে শিলিগুড়ি সিকিম ডাইরেকশান যেটা, ঠিক আছে, SKK শিলিগুড়ি SKK। তো শিলিগুড়ি সিকিম ডাইরেকশানে তোমাদের জিডির ক্ষেত্রে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ তোমাদের জিডিতে নিয়েছে টোটাল কত না 199 জনকে কিন্তু তোমাদের জিডির ক্ষেত্রে নিয়েছে। এরপরে পুরো এই PDFের এতটা পর্যন্ত। এরপরে তোমাদের WMPতে 1, 2, 3, 4, 5 জন দেখতে পাচ্ছ। WMPতে তোমাদের 5 জনকে নেওয়া হয়েছে। এরপরে দেখো তোমাদের দেখতে পাচ্ছ, দেখো অগ্নিবীর যে 10 পাস যেটা, ঠিক আছে,
তো সেখানে কিন্তু টিডিএনে তোমাদের টিডিএন 10th পাসে কিন্তু তোমাদের নেওয়া হয়েছে কতজন? 21 জনকে নেওয়া হয়েছে টিডিএন 10 পাসে। এবং 8 পাসে দেখো, 8 পাসে তোমরা দেখতে পাচ্ছ 8 পাস যেটা, 8 পাসে কিন্তু এখানে একটা বেশি পরিমাণ নিয়েছে 10 পাসের থেকেও। টিডিএন যেটা 8 পাসে তোমাদের কিন্তু 28 জনকে কিন্তু নেওয়া হয়েছে। এবং সিপাই ফার্মাতে দেখো 1 জন এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট এনএতে কিন্তু 1 জন। তো অর্থাৎ পুরো তোমাদেরকে কিন্তু ব্যারাকপুর, তোমাদের কলকাতা ইয়ারও, তারপরে কিন্তু তোমাদের বহরমপুর এবং তারপরে শিলিগুড়ি সিকিম ডাইরেকশান, তোমাদেরকে পিডিএফটা পুরোটা তোমাদের ডিটেলস আলোচনা করলাম। এবার তোমাদেরকে বলি, যারা যারা পরীক্ষায় পাস করেছো, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে কনগ্র্যাচুলেশান এনজে ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরপরে তোমাদের কিন্তু কিভাবে অ্যাডাবিলিটি টেস্ট দিতে হয়, কিভাবে রানিং প্র্যাকটিস করবে, কি করলে তোমার জাহান বাড়বে, প্রত্যেকটা কিন্তু স্টেপ আমি তোমাদের বলে দেবো। এবং যারা যারা এনজে ট্রেনিং একাডেমিতে ট্রেনিং করতে চাইছো বা ট্রেনিংয়ের জন্য আসতে চাইছো, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এনজে ট্রেনিং একাডেমিতে আসতে পারো। ঠিক আছে, নিচে দেওয়া নাম্বারে তোমরা ফোন করবে। আমাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে এবং আমাদের এই নাম্বারে ফোন করে তোমরা একদম মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই পূর্ব মেদিনীপুর জেলার আমাদের একাডেমি, সেখানে এসে কিন্তু তোমরা ট্রেনিং করতে পারো। অল্প খরচে কিন্তু সেখানে ট্রেনিং করতে পারবে এবং কোনো রকমভাবে তোমাদের ডকুমেন্টস বা কোনো রকমভাবে চাকরির পরে টাকা পয়সা এরকম কোনো ব্যাপার নেই। আমাদের অ্যাডমিশান ফিস মাত্র 6,000 টাকা এবং প্রত্যেক মাসে মান্থলি 5,000 টাকা দিয়ে কিন্তু তুমি এই একাডেমি থেকে সাকসেস নিতে পারো। আগের বছর তোমরা দেখো যে আমাদের কিন্তু 100-এর 100 সাকসেস। এবছরও আমরা সাকসেস দেব। আমাদের হিউজ স্টুডেন্ট পাস করেছে, প্রায় 100-এর 100 বললেই চলে। আমাদের মাত্র একাডেমিতে একটি ছেলেই ফেল করেছে, না হলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কেউ ফেল করেনি, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পাস করেছে। তো যারা যারা পাস করেছো, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু পাস করেছো। তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, তোমাদের সামনে কিন্তু তোমরা খাঁকির দখলে তোমাদের যে স্বপ্ন, এই আর্মির যে বর্দি, সেই বর্দিতে কিন্তু তোমরা 50% অর্জন করে ফেলেছো। বাকিটা কিন্তু তোমাকে মেহনত করে পেতে হবে। তোমাদের সামনে কিন্তু মাঠ, তো সামনে বর্ষাকাল এবং তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। ঠিক আছে, যদি ট্রেনিং করতে ইচ্ছুক হও তাহলে আমাদের এনজে ট্রেনিং একাডেমির নিচে দেওয়া নাম্বারে ফোন করো। ফোন করে কিন্তু একাডেমিতে চলে এসো। প্রত্যেক স্টুডেন্টকে কথা দিচ্ছি, হাতে ধরিয়ে ধরে ট্রেনিং করাবো। এবং বিশেষ অফার, যারা মাঠ ফেল করে যাবে তোমাদের খরচ টাকা তোমাদেরকে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। এনজে ট্রেনিং একাডেমি কোনো স্টুডেন্টকে সাকসেস না পাইয়ে তার এই যে খরচ টাকা, ঠিক আছে, এই যে 6,000 টাকা মান্থলি 5,000 টাকা কিন্তু তোমাদের, এই টাকা কিন্তু তোমাদের নেবে না, ফেরত দিয়ে দেবে যারা যারা মাঠে ফেল করবে। অর্থাৎ ফিজিক্যালে তোমরা বুঝতে পারছো যে কতটা পর্যন্ত গুরুত্ব দেবো আমরা, যে যদি না তুমি পাস করাতে পারি মাঠে, তোমাকে কিন্তু টাকা ফেরত দিয়ে দেবো, এতটা গ্যারেন্টি দিলাম। ঠিক আছে, मंजिल मिले ना मिले वो तो मुकद्दर की बात है, मगर हम लोग कोशिश ना करें ये बहुत गलत बात है। চাকরি পাবে না পাবে সেটা বড় কথা নয়, কিন্তু তুমি চাকরির মধ্যে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করো। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে আবারও কনগ্র্যাচুলেশান, অনেক অনেক। আর যারা এখনও পর্যন্ত ব্যারাকপুরের জন্য ওয়েট করে আছো, ব্যারাকপুরের পিডিএফ কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। আমি আগামীকাল তোমাদের চাইবো যে ব্যারাকপুরের সম্পর্কে কিছু একটা ভালো ভিডিও নিয়ে আসার। তো ব্যারাকপুরের জন্য সরি। ঠিক আছে, আসছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভালো থেকো।